চড়ক উপলক্ষে আজকের ভিডিওটা প্লিজ সবাই দেখো শেষ পর্যন্ত, তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর অনেক নতুন কিছু তোমরা দেখতে পাবে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে বেলা 12টা, মানে চৈত্র সংক্রান্তি, মানে বুঝতেই পারছো আমরা বাঙাল, প্রচুর ধোয়া কাচা অনেক কিছু ছিল। তো অত সকালে আমি উঠে অনেক সকালেই উঠেছি, কিন্তু আমি ব্লগটা স্টার্ট করিনি, অনেক কাজ ছিল, ওগুলো সেরে আসলাম। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমি যাব পাচনের জন্য মায়ের বাড়িতে। সকাল থেকে যাওয়া দরকার ছিল কিন্তু পেরে উঠিনি সংসারের কাজ সামলিয়ে। তো ওখানে বৌদি আছে, বৌদি মার সঙ্গে হেল্প করবে। তো চলো, আমাদের তো নিয়মকানুন, স্নান না করে খাওয়া যাবে না। স্নান হয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়া করি, তারপর একটু রেস্ট নিয়ে কিছু কাজ আছে ওগুলো সেরে তারপরে মায়ের বাড়ি যাবো। এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। মাছিটা খালি ঘুরঘুর করছে, জ্বালাচ্ছে। তো আমাদের এর মধ্যে ছাতুও নিতে হয়, ছাতু, চিড়ে মুড়ি, না চিড়ে খই, ছাতু আর এই দই। ছাতুটা আমি আগে খেয়ে নিয়েছি প্রসাদ হিসেবে, আর নেবো না, ওই জন্য আজকে আমার মেনু ব্রেকফাস্টের এটা। এই যে মেয়ে আর মেয়ের বাবা। প্রথমে বাবা মেয়েকে পিটিয়েছে, প্রথমে মেয়ে কথা শুনেনি, বাবা মেয়েকে পিটিয়ে এবার দেখো দুজনা মিলে, দেখো দুজনা মিলে আবার একে অপরকে আদর করছে। আর যে মেয়ে দুঃখ পেয়ে রাগ করে এরকম শুয়ে রয়েছে, আর বাবা এসে মেয়েকে আবার বোঝাচ্ছে, কত আদর ভালোবাসা দেখাচ্ছে। দেখো মানে বাবা যে মেয়ের প্রতি কত বেশি আদরের, প্রত্যেকটা বাবার কাছেই মানে মেয়ে ভীষণ আদরের। আমারও তো ভাই ছিল না, তাই আমার বাবার কাছে আমরা 3 বোন খুব আদরের ছিলাম। এখন এই যে তিতলির বাবাও তিতলির কাছে খুব আদরের। তিতলি যখন বড় হবে না এগুলো মিস করবে। আমার বাবা এখন নেই, তো এদের দুজনের আদর ভালোবাসা দেখে না বাবার কথা মনে পড়ে, খুব খারাপ লাগে এখন। আম্মা খা, আর হচ্ছে বানিয়েছে যে আমার ম্যাডাম, একটু খেয়ে দে, আমাকে একটু দেখা, দেখি কেমন খেতে। সেই টেস্ট হয়েছে রে। একটু চিনি দিতে হতো, তাহলেই ভালো হতো। দারুণ হয়েছে। তো আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি, এখন বাজে দুপুর 2টো, এখন যাচ্ছি। এখন তো মা বারবার ফোন করছে, আমার ভীষণ খারাপ লাগছে, আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই যেতে পারিনি কাজ টাজ করার পরে। তো চলো, সকাল থেকে পাচনের একটা আনন্দ ছেলেমেয়েরা থাকলে মায়েদের, সেটা আমার মা এখন পাচ্ছে না, তো ভীষণ কষ্ট হচ্ছে। তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ার করিনি, খুব আনন্দের কথা। সেটা হচ্ছে আমার বোনের এসএসসি জিডিতে চাকরি হয়ে গেছে, সিআইএসএফে। তো ও চেন্নাইতে এখন ট্রেনিং করছে, তো তাই জন্য ও তো আর নেই এখন, ও তো ট্রেনিংয়ে রয়েছে। ওই জন্য মার ভীষণ খারাপ লাগে আমি যদি টাইম মতো না যাই। তো চলো, আমার তো অনেকটাই দেরি হয়ে গেল, সকালের আনন্দটা তো মিস করলাম। শীতলা পুজোও মনে হয় এতক্ষণ হয়ে গেছে, কারণ আমাদের পাড়ায় শীতলা পুজো হয়। তাহলে চলো যাই। এবার বসেও গেছে, দেখো সব জিলেপির দোকান লাইন দিয়ে, এই যে বাদাম ভাজা চলছে, আর ওই যে সব রেডি হয়ে গেছে স্টেজ মেজ। এবার তো পয়লা বৈশাখের দিনও অনুষ্ঠান হবে, ভীষণ আনন্দ লাগছে। আমি বাপের বাড়িতে চলে এসেছি, মার মনে হচ্ছে মনটা খারাপ, সকাল থেকে আসিনি, একা একাই সব করতে হয়েছে। এই যে শীতলা পুজোর প্রসাদ, আর তিতলিও আসেনি আজকে বাবার কাছে মার খেয়ে বদমাশির জন্য। চলো পাচন দেখি কেমন হয়েছে পাচন। আমাদের সব সবজি দিয়ে পাচন, মানে আজকে যত টেস্ট হবে, বছরের কোনোদিন যদি রান্না করা হয় এরকম স্বাদ কোনোদিনও হয় না, অন্যদিন। হ্যাঁ মা দেখো পাচন দিচ্ছে, এই যে দাদা এসে গেছে, এই যে আমার তিতলিও খেতে বসে পড়েছে। তিতলি বাবা কেমন হয়েছে বাবা? অসাধারণ। এই যে দাদাকে দিয়ে দিয়েছে। আজকে কিন্তু আমাদের ভাত কম খায় আর পাচন 1 গাদা খায়, একদম পাচন 1 গাদা। মাকে আমি বলেই দিলাম আমাকে ভাত একদম অল্প দেবো, আর এই পাচনই আমি আজকে খাবো গাদা গাদা। এ দাদা এ কেমন হয়েছে, কেমন হয়েছে বল? নুন ঝাল ঠিক আছে? এই যে রাঁধুনি ঠিক দারুণ হয়েছে বলছে। যাক, মা রান্না করা সার্থক হয়ে গেল। মা অন্নপূর্ণা জানে বলছে। এই যে আমাদের অন্নপূর্ণা হচ্ছে এই নিয়ে। আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে একটু শশা নিয়ে নিয়েছি। মা হয়েছে হয়েছে, আমার থালিটা শুধু দেখো, ভাত কম পাচন বেশি, মানে এটাই আমাদের মাহাত্ম্য। মানে ভাত সেদিন কম খাওয়া হবে, আর যত রাজ্যের পাচন গাদা গাদা খাওয়া হবে, গাদা গাদা। এই যে জেঠু চলে এসছে, জেঠু যেহেতু বৈষ্ণব ওই জন্য মা প্রণাম করছে খাবার দিয়ে। কি করতে? আমার শ্বশুর মশাইকে এরকম খাবারটা দিয়ে প্রণাম করতে হতো, আমার দিদিমা শিখিয়েছে যে বাড়ির গুরুজনদের খাবার দিয়ে প্রণাম করতে হয়। তাই আমার শ্বশুরকেও করতাম, এখন তো শ্বশুর নেই, দাদা তো গোসাই মানুষ এসছে, তাই আজকের দিন একটু মনে হলো আজকে আমি একটু প্রণাম করলাম।
ও জেঠু কেমন হয়েছে জেঠু পাচন? আর একটু খেতে দে। বহু বছর পরে সবাই একসাথে। একবার মুখে দিয়ে আরেকবার মুখে দিয়ে হ্যাঁ, ও একটু আচ্ছা খা। আচ্ছা। দিয়ে মিষ্টি যা। আর দাদু নেই, কিন্তু জেঠু এসছে যেন মনে হচ্ছে দাদুর জায়গাটা পূরণ হলো। শুধু আমার বাবাটাই নেই, হ্যাঁ, বাবাটাই নেই শুধু। খারাপ লাগে। তোর বাবা যেন মন খারাপ করছে। একটু খুশি মন খারাপ করছে। বৌদি এসে বসেছে জানো, ননদের যাতে কষ্ট না হয়। এক গাদা বাসন কলপারে ছিল, ওগুলোকে মাজলো। মেজে এসে বসলে আমার মা তো রেগে আগুন হয়ে গেছে যে বৌমা এসে কেন না খেয়ে বাসন মাজতে বসলো। না না শোনা না। এই যে আমি হয়ে গেছি রেডি, এখন যাব একটু মেলা দেখা, বলতে আমার মেলা দেখার হয় না, চড়কের মেলা আমার পার্লার হওয়া থেকে। এখন একটু দশকর্মা ভান্ডারে যাব, একটু ফলের বাজার করব, আর সঙ্গে একটু মেলা ঘোরা হবে আর কি। ওই রকম ভাবে না, তিতলি যেহেতু আমাদের সঙ্গে যাচ্ছে, ওকে তো মেলায় ঘোরাতেই হবে। তো চলো আবার গিয়ে রাস্তায় মেলাতে গিয়ে দেখা হচ্ছে। যাচ্ছি একটু ঠাকুরের বাজার করতে, কালকে যেহেতু পয়লা বৈশাখ। আর আমাদের এখানে আমরা এমন একটা জায়গায় থাকি, তিনখানা চড়ক পরপর আশেপাশে পাশাপাশি মাঠেই হয়। তো এখান থেকে আরেকটা ঠাকুর নিয়ে নেব। আর এখানে ঠাকুরের দেখো অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। আমি এই সোনা আর মেয়ে একসাথে বেরিয়েছি, তো যাওয়ার পথে এই ঠাকুরগুলো পড়লো, ভাবলাম একবার দেখে নিই। আর এই যে চলে এসেছি ফলের দোকানে। এই ফলের দোকানটা না আমাদের এইখানে সবথেকে বড় ফলের দোকান। আর অনেক সুন্দর সুন্দর ফল, বিভিন্ন ভ্যারাইটির ফল এখানে পাওয়া যায়। কিন্তু এবার দেশি শশার এত বেশি অভাব যে দেশি শশা নেই, ওই হাইব্রিড শশাগুলো আর নিলাম না ওই জন্য। তাহলে চলো এইদিকে ফলটা নেওয়া হয়ে গেল। আর এই যে আজকে স্পেশাল আকর্ষণ, ওই যে চড়ক, এই যে চড়ক ঘুরছে। এই যে আমি মাঠের ভেতরে চলে এসেছি, মানে আমি এই যেখানে ব্যারিকেড দেওয়া থেকে তার ভেতরে আছি, যাতে তোমাদেরকে ভালো করে চড়কটা দর্শন করাতে পারি। তো এইখানটায় না তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। চড়ক ঘোরা তো সবাই দেখেছো, কিন্তু চড়ক ঘোরার পরে সন্ন্যাসীকে ওই বড়শি গাঁথা অবস্থায় কীভাবে নামাতে হয়, সেই ভিডিওটা আমি করেছি, যাতে তোমরা দেখতে পারো। কারণ এগুলো তো আমরা দেখেছি ছোটো থেকে, কিন্তু তোমরা হয়তো অনেকেই দেখোনি, আবার হয়তো অনেকেই দেখেছো। আমাদের পুচকুটাও চড়কে ঘুরেছে এইবার প্রথম, ওর জন্মের পরে আমার মেয়ে ঘুরেছিল, আমাদের পুচকুটাও এবার ঘুরেছে। আর পিছনে দেখো কত বড় একটা স্ক্রিন লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর উপরে ড্রোন, দারুণ লাগছে। লাইটিংগুলো ভীষণ সুন্দর, প্রত্যেকটা মাঠেই সুন্দর করে ডেকোরেশন করেছে। আর আমাদের দেখো মন্দিরের লাইটিংগুলোও খুব সুন্দর লাগছে। দেখো এবার ঠাকুরটা পুরো পরিষ্কার করে দিয়েছে, আর যা যা ছিল সব ওই চড়ক মাঠের মানে গাছের ওখানটায় নিয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে এই মন্দিরটা এখন। তো চলো তোমাদের দেখাই সন্ন্যাসীকে কিভাবে নামাতে হয়। এই দেখো দুজনা পা ধরলো, তারপরে তাড়াতাড়ি করে টুল আর এই টেবিল এইগুলো নিয়ে আসে, তারপরে নিচ থেকে উঁচু করে মানে ধরে, তারপরে উপর থেকে একজনা খোলে। মানে এই দিনটা আসলে না একটা মামার কথা খুব মনে পড়ে। সেই মামাটা এই দায়িত্বগুলো পালন করতে, কিন্তু অকালেই সেই মামাটা আমাদের ছেলে চলে গেছে। তো চলো আর দুঃখ করে কী লাভ, যে যাওয়ার সে তো যাবেই। তার আত্মার শান্তি কামনা করি। আর এই দেখুন আমাদের বলতে বলতে রাধা গোবিন্দের দর্শনও হয়ে গেল। এত সুন্দর লাইটিং করেছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তো চলো এই মেলাটা এখন দেখা হয়ে গেল, এবার যাবো একটু বাপের বাড়ি। এবার দেখো মা শীতলার মন্দির তখন তোমাদের দর্শন করায়নি, এই যে আজকে পুজো হয়েছে, ওই জন্য সেই উপলক্ষে কীর্তন হচ্ছে। আর আমার তিতলি একটু দাঁড়িয়ে দেখছে। এবার সোনা রাতে পাচন খাবে বললো, ওই জন্য মা এখানেই খেতে বলেছে রাত্রেবেলা। তো চলো যাই। আর এই যে রাতের খাবারটাও মা দিয়ে দিয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।